অনেক বড় একটা ডেল হাতে নিয়ে তুমি যদি চাও আমি নদী পার করব, নদী যদি পার নাও হয় কাছাকাছি যাবে। এর মানে হচ্ছে তোমার টার্গেট যদি এমন হয় আমি জামানার মুহাদ্দিস হব, তুমি জামানার না হইতে পারলেও আল্লাহ তোমাকে মাহরুম করবেন না, দেশের বানাবে। না হলে জেলার হবা, না হলে থানার হবা, আল্লাহ তোমাকে বানাবেন যদি তোমার ইস্তেকামাত, তোমার ধৈর্য, তোমার দোয়া, তোমার মেহনত সব কিছু একসাথে থাকে। সাথে লাগবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, কান্নাকাটি, রুনাজারি। এই সব কিছুর কম্বিনেশন যদি হয় আল্লাহ তোমাকে মাহরুম করবেন না। কারণ দুনিয়ার মানুষ বকিল হয়, তাই না? বারবার চাইলে কি করেন? রাগ করেন না? মানুষের কাছে বারবার চাইলে কি হয়? মানুষ রাগ করে। তো আল্লাহর কাছে বারবার চাইলে কি আল্লাহ রাগ করেন? এই কথা বলে না। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ রাগ করেন? আল্লাহ কি হন? খুশি হন। আল্লাহর কাছে তুমি যত চাবা আল্লাহ তত খুশি হবে। আর মানুষের ধারে ধারে তুমি যত বেশি যাবা তোমার সম্মান কমবে, মানুষ তোমাকে অন্যরকম দৃষ্টিতে দেখবে, তোমার প্রতি তার ধারণাই পাল্টে যাবে। আর মহান রব্বুল আলামিন, হ্যাঁ, তুমি তার কাছে যত বেশি চাবা, যত বেশি হাত উঠাবা, যত বেশি কান্নাকাটি করবা, যত বেশি রোনাজারি করবা, আল্লাহ তোমার প্রতি তত বেশি সন্তুষ্ট হবে। কেমন? আর আমরা এই দুনিয়াতে সবসময় উল্টা করি। আমরা মানুষের ধারে ধারে ঘুরি, মানুষের কাছে কাছে ঘুরি ভিক্ষুকের মতো। অথচ যে কোনো বিপদে আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে মহান রব্বুল আলামিন, রব্বে কারিম, হ্যাঁ, তার দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পড়ি, আমার মনে হয় না আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। কারণ বখিল হয় দুনিয়ার মানুষ, আল্লাহ তার বখিল না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? বলো, মানুষের কাছে যদি থাকে কত টাকা আছে, আরেকটা কিছু নাই। ধরো তোমার 10 তলা বাড়ি আছে আর অনেক কিছু নাই, হইতে পারে না। কিন্তু আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে? দুনিয়ার কোন একটা কিছু যেটা তোমার দরকার আল্লাহর কাছে নাই, এমন হইতে পারে? কথা বলে না, হইতে পারে এমন? তাহলে আল্লাহ তাআলার কাছে সব কিছু আছে, শুধু দরকার কি? আমাকে চাইতে হবে। দরকার কি? আমাকে চাইতে হবে। যদি চাওয়ার পরেও আমি না পাই তাহলে আমার বুঝতে হবে চাওয়ার মতো চাওয়া আমার হয়নি। তাই আমি কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে চাইলাম, এরপরেও যদি আমি না পাই, বুঝতে হবে আমার চাওয়াটা কাঙ্ক্ষিত মানের চাওয়া হয়নি। যেটা আল্লাহ চায় যে তুমি আমার কাছে এইভাবে চাও, ওইভাবে চাওয়া হয়। সুতরাং আমি আশা করব তোমাদের কাছে তোমরা এই ধরনের মেন্টালিটি তৈরি করবা যে আমরা জামানার মুহাদ্দিস হব, জামানার মুফতি হব, জামানার অনেক বড় আলেম হব, স্কলার্স হব। সারা পৃথিবীর মানুষকে, যারা আল্লাহ বিমুখ আছে, আনবিলিভার, আমরা এই সকল মানুষকে রাহে আল্লাহ, খোদার পথে ডাকবো। সারা দুনিয়ায় ইসলামকে ছড়িয়ে দিব। এই ইসলামের বার্তা, শাশ্বত বাণী সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব। এই ধরনের মেন্টালিটি যদি তোমরা তৈরি করতে পারো তাহলে আল্লাহর কাছে বারবার চাইতে পারো। আমার বিশ্বাস, আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমাদের কখনোই বড় হওয়া থেকে মাহরুম করবেন। এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, ছাত্র ভাইরা, আমরা সময়ের কদরদানি করব। সময়ের কদরদানির মাধ্যমে এই সব কিছু অর্জন করা সম্ভব। না বন্ধুর পাল্লায় পড়ব, না সাথী ভাইয়ের পাল্লায় পড়ব, না পাড়াপড়শি কোনো ভাইয়ের পাল্লায় পড়ব, আদার্স কোনো মানুষ অথবা কোনো ডিভাইস যেটা আমার জীবনকে ধ্বংস করতে পারে, এমন কোনো ডিভাইস বা এমন কোনো জন্তু, যাই হোক না কেন, যেটা আমার জীবনের সাথে সাংঘর্ষিক, এমন কোনো বিষয়ের সাথে আমি সম্পর্ক তৈরি করব, বলো, করব না। তুমি যদি মানুষের মতো মানুষ হইতে পারো, এই যা কিছু তুমি ছাড়লা, এই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এই ইলম অর্জন করার জন্য, তুমি আল্লাহকে পাওয়ার জন্য এই যা কিছু তুমি ছাড়বা, এই সব কিছু তোমার পেছনে দৌড়াবে যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু এই সময় আসার আগ পর্যন্ত তোমাকে মেহনত জারি রাখতে হবে, চেষ্টা চালিয়ে দিতে হবে।
আল্লাহর কাছে বারবার চাইতে হবে, হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমা, বুঝে আসছে? শতবার চাবা। তোমাদেরকে একটা এক্সাম্পল আমি অনেক সময় দেই, সেটা হচ্ছে এই যে লাইটের আবিষ্কারক, নাম কি? টমাস আলভা এডিসন। সংক্ষেপে বলি, কতবার চেষ্টার পরে তিনি সফল হয়েছেন বলো? 1000 বার। তমবারে গিয়ে তিনি সাকসেস হয়েছেন। তার মানে 999 বার তিনি কি হয়েছে? ফেল হয়েছেন, বিফল হয়েছে। 999 বার চেষ্টা করার পরে 1000তম বারে গিয়ে তিনি সফলতা অর্জন করছেন। সুতরাং তুমি ভাবো, সে যদি 999তম বারেও গিয়ে ভাবতো না এটা আমার দ্বারা হবে না, আমি ছেড়ে দিলাম, তাহলে আজকে এই লাইটের আলো তুমি দেখতে পাইতে? এত কম্পিউটার, এত কিছু পৃথিবীতে যা কিছু আছে, এই সব কিছু কিন্তু লাইটের আলোর উপর নির্ভরশীল। তাহলে আমরা কেন একবার, দুইবার, 5 বার করে হতাশ হয়ে যাই? একজন অমুসলিম সে এতবার চেষ্টা করে সফলতা অর্জন করতে পারে, আর আমরা মুসলমান কেন আমরা হতাশ হব? অথচ আমরা কোরআন পড়ি, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেটা আমরা জানি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে কি হয় না, নিরাশ হয় না। আমরা পড়ি, আমরা বলি, আমরা মানুষকে শোনাই, আবার সবার আগে আমরাই হতাশ হয়ে যাই। হোয়াট ইজ দিস? সেই জন্য আমাদের কখনোই কোনোভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কোনো কিছুই কোনো সমস্যা না। একজন তালিবুল ইলম সে যদি চেষ্টা করে, সবকিছু সম্ভব। আমাদের নাজিম সাহেব হুজুরের সাথী ভাইয়ের ঘটনা তোমাদেরকে শোনাইছি। তিনি মেকল মাদ্রাসায় পড়তেন, তাই না? তিনি পড়ালেখায় এত সময় দিতেন, মেকলে নিজে রান্না করে খেতে হয়। একদিন রান্না করলে আবার দ্বিতীয়বার রান্না করতে হয়, কারণ রান্না বেশিক্ষণ থাকে না, তাই না? ওই সময় ফ্রিজ ছিল না তেমন, আর মাদ্রাসার মধ্যে ফ্রিজ রাখারও কোনো জায়গা নেই। তিনি একদিন রান্না করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ 3 দিন পর পর আমি একদিন রান্না করব, সুতরাং আমি যদি বারবার রান্না করতে যাই আমার পড়ালেখায় সমস্যা হয়, সময় বিঘ্নতা ঘটে, পড়ালেখায় আমি ঠিক মতো ফোকাস করতে পারি না, সুতরাং আমি 3 দিন পর পর রান্না করব। একদিন রান্না করে আমি 3 দিন খাবো, আমার খাবার যেন নষ্ট না হয়। তুমি আল্লাহর উপর এরকম করো না। আমার আল্লাহ, আল্লাহ কার? আল্লাহ আমার। তুমি আল্লাহর আপন বানাও না। তোমার নিজের মা আপন, তোমার বাবা আপন, তার এত জোর দিয়ে বলতে পারো আমার এটা লাগবেই? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে সে আল্লাহ কি তোমার আপন না? তা আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলে এটা আমার লাগবে। দেখো কেমনে আল্লাহ না দেয়। তোমার বাবার কাছে বলতে পারো আমার এটা না দিলে আমি এটা করবো না, তুমি আল্লাহকে বলো, দেখো আল্লাহ তোমাকে ফিরাই কিনা। সুতরাং কোন ধরনের এক্সকিউজ গ্রহণযোগ্য না। এটা হয় না, কেন হবে না? তুমি চাও আল্লাহর কাছে। পড়ালেখার ক্ষেত্রে কোনো ছাড় নেই, কারণ কোনো না কোনো মাধ্যম তোমার আছে এটা অর্জন করার। সর্বশেষ আল্লাহর কাছে তুমি চাও, প্রথম থেকে আল্লাহর কাছে চাবা, তারপরেও কোনো অজুহাত দেওয়া যাবে না এটা এই কারণে হয়নি, কোনো কারণেই কোনো কারণ নেই। যেখানে তোমার আল্লাহ রয়েছে, আল্লাহ সব কিছুর সলিউশন দেওয়ার জন্য সব সময় তোমার সাথে আছে। আর তোমরা সবসময় নিয়মিত তাহাজ্জুদ করো, আর তাহাজ্জুদের সময় তো আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন আমাকে বলো, আমি সমাধান করব। তো বলো তোমার আল্লাহর কাছে তোমার কি লাগবে? এলেম লাগবে, চাও আল্লাহর কাছে। কিন্তু আমরা উঠি ঠিকই তাহাজ্জুদে, অবহেলায় সময় নয়। ওই যে সেই অবহেলা, ঘুরে ঘুরে সেই অবহেলা, উদাসীনতা। উস্তাদরা ডেকে উঠায় তাহাজ্জুদের সময় তোমরা উঠো, কেউ ওযুখানায় গিয়ে সময় নষ্ট করো, কেউ 2 রাকাত নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো। পড়লেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহর কাছে দোয়া করা, সেটাও করো। কেন এত উদাসীনতা? কেন গুরুত্ব নাই? এত বলার পরেও কেন গুরুত্ব আসে না? তোমরা এখানে কি কারণে আসছো? অযথা সময় নষ্ট করতে, নিজের জীবন নষ্ট করতে, না পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে? সেইটাই যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে পড়ালেখায় কেন এত উদাসীন? কেন বারবার পড়ালেখার কথা বলতে হয়? কেন বারবার পিটাইতে হয়, মারতে হয়, ধমকাইতে হয়? তালেবুল ইলমের সাথে এই ধরনের মুআমালা কেন করতে হবে? তোমরা আল্লাহর মেহমান, আসছে পড়ালেখা করতে, পড়ালেখা করো। সেই জন্য সবাইকে আমি বলবো, এই 10টা বছর তুমি ইনভেস্ট করো,
জীবনে আর কোনোদিন তোমার পিছনে ফিরে তাকাতে হবে না। আর এই 10টা বছরে তুমি এক একটা মুহূর্ত নষ্ট করবা, তোমার জীবনের এক একটা ধ্বংসাত্মক অবস্থা চলে আসবে। সেই জন্য মানুষের মতো মানুষ হতে হলে আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতে হবে, নিজেকে শুধরাইতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, বেশি বেশি দোয়া, চেষ্টা, মেহনত, মুজাহাদা সবকিছু চালিয়ে যেতে হবে। বেশি না, 10টা বছর। 10টা বছর নিজেকে এইভাবে গড়তে পারলে হায়াতের বাকি যত জিন্দিগি তোমার থাকবে, আল্লাহ তাআলা আরো স্মুথলি বাকি জিন্দিগি এর চেয়েও সুন্দরভাবে তোমাকে কাটিয়ে নেবে। কিছু সময় কষ্ট করতে হয়, কিছু সময় না, মানে তোমার কিছু সময় কষ্ট করতে হয়, মানে লং টাইম তোমার সুখে শান্তিতে জীবনযাপন করার জন্য। আল্লাহ তোমাকে বলে না সারা জীবন তোমাকে কষ্টে রাখে, তুমি কিছুদিন কষ্ট, মেহনত, মুজাহাদা করে দেখো না, দেখো আল্লাহ তোমাকে সবকিছু দিয়ে দিবেন। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা নিজেদেরকে শুধরিয়ে ফেলি। আজকের শেষ কথা, আমরা সূরাতুল আসরের মোটামুটি সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনেছি, উদাহরণ শুনেছি, সময়ের বাস্তবতা বুঝতে পেরেছি। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের থেকে আমরা সময়ের গুরুত্ব দেব। একটা সেকেন্ডও যেন আমাদের অনার্থক অকাজে সময় নষ্ট না হয়, সেটার প্রতি আমরা খেয়াল করব। পড়ালেখার প্রতি ফোকাস করব, জীবনের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যকে টাচ করার জন্য আমাদের উস্তাদের সাথে, তালিমি মুরব্বী এবং আমাদের ইসলাহী মুরব্বী, উভয় মুরব্বীর সাথে পরামর্শ করে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা বারবার চেষ্টা করতে থাকবো, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আজকে আমাদের এই আলোচনার থেকে যা কিছু শুনলাম সবকিছু বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।